সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আমাদের আজকে জুমার নামাজ আদায় করা তৌফিক দান করেছেন। আজকে জুমার নাম্বার হলো 100 আর সিরাত পর্ব হলো 49। আমাদের রাসূলের 10টি স্পেশাল গুণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এতটুকু আমরা আলোচনা করেছি যে রাসূল 1 নম্বর ছিলেন লাজুক, রাসূল ছিলেন সত্যবাদী, রাসূল ছিলেন আমানতদার, রাসূল ছিলেন বিনয়ী। আমরা রাসূলের ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল ন্যায় বিচার করতে গিয়ে কখনোই কম্প্রোমাইজ করতেন না। আমরা এর দৃষ্টান্ত দিচ্ছিলাম। এর আরেকটা দৃষ্টান্ত আমরা কোরআনের একটা তাফসীর থেকে শুনি। আল্লাহ পাক আল্লাহ রাসূল ছিলেন ন্যায় পরায়ণ, ইনসাফের সাথে বিচার করতেন। হোক সেটা কাছের মানুষ, নিজের জীবনের সবচাইতে প্রিয় বন্ধু মানুষ হইলেও বিচারের নিয়মেই চলত। স্বজন প্রীতি কখনোই দেখাইতেন না। এর আরেকটা দৃষ্টান্ত হলো রাসূলের সর্বপ্রিয় সবচাইতে প্রিয় বন্ধু আবু বকরের বিরুদ্ধে রাসূলের কাছে একবার বিচার আসছে। ঘটনাটা হলো সূরাতুল বাকারার একটা আয়াতকে কেন্দ্র করে। রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় যখন আল্লাহ পাক দেখলেন যে মানুষ যারা গরিব অসহায় কিছু টাকা হলে ব্যবসা করতে পারে, কিন্তু তারা টাকা হাওলাত কারো কাছে পাচ্ছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন সুদের দিকে না যায়, বাধ্য হয়ে যেন তারা সুদ নিয়ে ব্যবসা শুরু না করে, ধনাঢ্য সাহাবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, তোমরা আমাকে কর্জে হাসানা দাও, হাওলাত টাকা দাও। মহান আল্লাহ তো টাকা কোনো প্রয়োজন নাই, এরপরে আল্লাহ টাকা চাইলেন কেন? মানে আল্লাহ হাওলাত চাইলেন, এর অর্থ হলো আমাকে তোমরা হাওলাত দাও। এর মানে হলো আমার অসহায় বান্দাদেরকে হাওলাত দাও। অসহায় বান্দাদেরকে যদি কেউ হাওলাত টাকা দেয় ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য, সুদ থেকে ফিরে হাওলাত টাকা দেয়, আল্লাহ বুঝাইতে চাইলেন গরিব মানুষকে হাওলাত টাকা দেওয়া আমি আল্লাহকে হাওলাত দেওয়ার মতো। সুবহানাল্লাহ। দিলে কি হবে? যারা সুদের ব্যবসা না করে মানুষকে টাকা হাওলাত দিবে, আল্লাহ বলেন আমি তাদের সম্পদকে অনেক বাড়িয়ে দিব। এমন একটা আয়াত নাজিল হলেন। আয়াতটা আমরা শুনি সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দাও। ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, তোমরা যদি আমি আল্লাহকে টাকা হাওলাত দাও, আমি আল্লাহ তোমাদের সম্পদগুলোর মধ্যে আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন সংকীর্ণ করে দেওয়া, মানুষ গরিব হওয়া, এটা আমি আল্লাহর ইচ্ছা। ওয়ায়াবসুতু, এবং মানুষকে প্রশস্ত করে দেওয়া, ধনী বানিয়ে দেওয়া, এটাও আমি আল্লাহর ইচ্ছা। ওয়া ইলাইহি তুরজাউন, ধনী গরিব অবশেষে সবাই আমি আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। সুতরাং তোমরা মানুষকে টাকা হাওলাত দাও। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, ইহুদিরা শুনতে পাইল আল্লাহ মানুষদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে টাকা হাওলাত চাই। এই জন্য এই আয়াতকে কেন্দ্র করে ইহুদিরা হাসি মশকরা শুরু করে দেয়। তারা একজন আরেকজনকে বলতে শুরু করে দেয়, মুহাম্মদ এতদিন পর্যন্ত আমাদেরকে বলেছে তার আল্লাহ নাকি 7 আসমান 7 জমিন বানিয়েছে, এখন সে আল্লাহ মানুষদের কাছে টাকা হাওলাত চাই। তারা হাসে আর বলে মুহাম্মদের আল্লাহ হলো ফকির আর আমরা ইহুদিরা হইলাম ধনী। নাউজুবিল্লাহ।
এ কথাগুলি যখন একজন ইহুদি আর একজন ইহুদির সঙ্গে বলতেছিল, রাস্তার পাশ দিয়ে আবু বকর যাওয়ার সময় শুনে ফেলে। আবু বকর তখন তাদের কাছে গিয়ে, যে ব্যক্তি আল্লাহকে ফকির আর তারা ধনী এ কথা বলেছে, আবু বকর তার গাল বরাবর একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। আবু বকর তাকে একটা সর লাগিয়ে দিয়েছে। সর দেওয়ার পরে আবু বকর বাড়িতে চলে যায়। আর ওই দিক দিয়া ইহুদি আল্লাহর হাবিবের দরবারে আবু বকরের নামে নালিশ দেওয়ার জন্য চলে যায়। আর গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তোমার সাথী আবু বকর আমাকে সর দিয়েছে, রাস্তার মধ্যে আমাকে সর দিয়েছে, সুতরাং আমি তোমার কাছে বিচার দিলাম, আবু বকরের বিচার করতে হবে। আল্লাহর হাবিব বলেন, তোমাকে যে ব্যক্তিটা সর দিয়েছেন তিনি মনে হয় আবু বকর না, কারণ আবু বকর তো নরম মানুষ। এই ইহুদি বলে, না না, আবু বকর না, আবু বকরই দিয়েছে। কই ওমর দিছে, কারণ ওমর তো তার কথা বলার আগে তার হাত চলে, মনে হয় তোমাকে সরটা আবু বকর নয় ওমর দিয়েছে। না না, আবু বকরই দিছি, আমি আবু বকরও চিনি ওমরও চিনি, আজকের এই সরটা আবু বকরই দিয়েছে। রাসূল কয়, এমনি এমনি কি আবু বকর তোমাকে মেরেছে? হ্যাঁ, এমনি এমনি আমাকে মেরেছে, বিনা কারণে আবু বকর আমাকে সর দিয়েছে, এই জন্য তোমার কাছে আমি বিচার চাই। আল্লাহর হাবিব আবু বকরকে সংবাদ দেয়। আবু বকর রাসূলের দরবারে উপস্থিত হয়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি ইহুদিকে কেন অনর্থক সর দিলা? বিনা কারণে কেন তাকে আঘাত করলা? জানো না, বিনা কারণে একজন মানুষকে আঘাত করা ইসলাম কখনোই অনুমোদন করে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে হয় আমি আবু বকর এমনি এমনি মেরেছি? রাসূল কয়, আমার তো বিশ্বাস হয় না, কিন্তু ইহুদি তো বলে তুমি নাকি এমনি এমনি মেরেছো, বিনা কারণে মেরেছো। আল্লাহর হাবিব সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ যে সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে বলেছেন, আমাকে তোমরা করজে হাসানা দাও, আমাকে করজে হাসানা দাও, এই কথা বলেছেন। এই কথাকে কেন্দ্র করে ইহুদিরা তারা মশকরা করতেছিল, বলতেছিল আল্লাহ নাকি ফকির আর তারা নাকি ধনী। আল্লাহর হাবিব বলে, ইহুদি, তুমি না বলেছিলে আবু বকর অনর্থক তোমাকে আঘাত করেছে, কিন্তু আবু বকর তো বলছে তুমি নাকি আমাদের আল্লাহকে গালি দিয়েছো। তোমরাও তো আল্লাহকে মানো, আমরাও তো আল্লাহকে মানি, সুতরাং আমরা এক আল্লাহর ইবাদত করি, যদিও তোমরা রাসূল, আমি রাসূলকে মানো না। এটাই হলো আমাদের পার্থক্য। তাহলে কেন তুমি আল্লাহকে কেন তুমি গালি দিলা? ইহুদি কয়, এ মুহাম্মদ, আবু বকর মিথ্যা বলছে, আবু বকর মিথ্যা বলছে। আবু বকর, আমি আল্লাহকে গালি দেই নাই, আবু বকর মিথ্যা কথা বলছে, মূলত আমি গালি দেই নাই, সে এমনি এমনি আমাকে থাপ্পড় দিয়েছে। ইসলামের নিয়ম হলো বাদী বিবাদী উভয় পক্ষের সাক্ষী উপস্থিত করতে হবে। যেই সাক্ষী উপস্থিত করবে না সে অপরাধী বলে সাব্যস্ত হবে। আবু বকরকে রাসূল বলেন, ও আবু বকর, তুমি আমার বন্ধু, কিন্তু বিচারের নিয়মে আমি বাইরে কোনো বিচার করব না, কোনো স্বজন প্রীতি করবো না। হে আবু বকর, তুমি যদি তোমার পক্ষে সাক্ষী উপস্থিত করতে না পারো, তাহলে আমি রাসূল কিন্তু তুমি আবু বকরের বিরুদ্ধে রায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব শুনিয়ে দিলেন, বিচারের ফয়সালা শুনিয়ে দিলেন। হে আবু বকর, যেহেতু তুমি ইহুদিকে বিনা কারণে থাপ্পড় দিয়েছো, এটাই প্রমাণিত হয়েছে, কিন্তু তোমার পক্ষে সাক্ষী না থাকার কারণে এটাই তো প্রমাণিত হয়েছে, সুতরাং তুমি যেহেতু তাকে বিনা কারণে আঘাত করেছো, সেও পাল্টা তোমাকে আঘাত করবে, তুমি প্রস্তুত হও। আল্লাহর হাবিব যখন ফয়সালা শোনায়া দিলেন, এই ইহুদি তখন হাতের আস্তিনগুলো বলতেছিল, তার হাতের আস্তিনগুলো ভাঁজ করতেছিল যে আবু বকর কেউ একটা থাপ্পড় দেবে। রায় হয়ে গেছে, রায় দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, এই জন্য আবু বকরের বিরুদ্ধে আল্লাহর হাবিব রায় দিয়ে দিলেন। যখন ইহুদি আবু বকরের গাল বরাবর একটা থাপ্পড় দিবেন,
এর আগে আগেই আল্লাহর রাসূল শুনেন জিবরাইল আসার আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বলেন, এই ইহুদি দাঁড়াও দাঁড়াও, এই মুহূর্তে জিবরাইল কেন আসে শুনি। জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনের এই আয়াতটা আগে শুনুন, এরপরে আবু বকরের বিরুদ্ধে বিচার কাজ সম্পূর্ণ করুন। জিবরাইলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও হাবিব, আবু বকর যে পক্ষে কথা বলেছেন, আবু বকর যে ইহুদির বিরুদ্ধে বলেছেন, সামিআল্লাহু, আল্লাহ অবশ্যই শুনেছেন, কওলাল্লাযীনা, তাদের কথা, ক্বালু, তারা বলেছেন, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তাআলা হলো ফকির আর তারা হলো ধনী। এই কথা যে ইহুদি বলেছেন, স্বয়ং আরশের মালিক আল্লাহ শুনেছেন। দুনিয়ার কোনো সাক্ষী যদি আবু বকরের পক্ষে নাও থাকে, আরশের মালিক আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে যায়। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তখন বিচার কাজ নতুন করে শুনাইলেন। আর ইহুদিকে বললেন, তুমি কেন মিথ্যা বলেছ, আল্লাহ তো সাক্ষী দেয়। ইহুদি কয়, আমি তো আর জানি না আমার ব্যাপারে যে কোরআনের আয়াত নাজিল হবে, এটা তো আর আমি জানি না, জানলে তো আর মিথ্যা বলতাম না। কত বড় সিটা। এভাবে আল্লাহ রাসূল বিচার কাজ করেছেন, কোনো ধরনের কম্প্রোমাইজ করেন নাই, সবার জন্য সমান বিচার। প্রিয় বন্ধুর বিরুদ্ধেও তিনি জানেন আবু বকর এই কাজ করতে পারে না, অনর্থক কাউকে আঘাত করতে পারেন না। আবু বকর নরম মানুষ, যদিও উনি ব্যক্তিগতভাবে নরম মানুষ, কিন্তু উনি ইসলামের ব্যাপারে কঠোর। ব্যক্তিগতভাবে নরম, ইসলামের ব্যাপারে, ইসলামের স্বার্থের জন্য ছিলেন অনেক কঠোর। আবু বকর নরম মানুষ গরম হয়ে গেছে। এর কারণ হলো আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, এটা আবু বকর সহ্য করতে পারেন না। আরেকদিন বলছিলাম, আবু বকর তার পিতাকে পর্যন্ত আঘাত করেছে রাসূলকে গালি দেওয়ার কারণে, আরেকদিন আল্লাহকে গালি দেওয়ার কারণে। এই ব্যাপারে কোনো, ইসলামের ব্যাপারে কোনো, ইসলামের স্বার্থের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের সমঝোতা নাই, স্বজন প্রীতি নাই। যাই হোক, বলতেছিলাম রাসূল ছিলেন ন্যায় বিচারক। আর রাসূল বলেছেন, যারা স্বজন প্রীতি করবে বিচারের মধ্যেই, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। আমরা আগেও দেখেছি অনেক বিচার, 3-4টা খুন করার পরেও ওপেন ঘুরে বেড়ায়, আর কিছুই করে নাই, বছরের বছর পর বছর জেলের মধ্যে বন্দি অবস্থায় ছিল। এই বিচারের রায় যে বিচারপতি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই বিচারপতিকেও খাট গড়ায় দাঁড় করাইছে। আল্লাহ ধনীকে যেমন ফকির বানাতে পারেন, সে আল্লাহ বিচারপতিকেও আসামি বানাইতে পারেন। আল্লাহ আসামি বানায় দেখায় দিছে। যাই হোক, বলতেছিলাম আমরা আল্লাহ রাসূলের কিছু গুণ নিয়ে। রাসূলের 5 নম্বর গুণ ছিল, রাসূল ছিলেন ন্যায় পরায়ণ বিচারক। 6 নম্বর, আমাদের রাসূল ছিলেন আদর্শবান স্বামী। রাসূল কখনোই কোনো স্ত্রীকে আঘাত করে কথা বলেন নাই, স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেন নাই। এই জন্যই রাসূলকে বলা হতো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আদর্শবান স্বামী। যদি কেউ দেখতে চায়, আমাদের রাসূলকে দেখে নেয়। স্ত্রীদের সাথে সদ আচরণ করা, এটা স্বয়ং আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর উপরে স্ত্রীর জন্য যেমন স্বামীর হকের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে স্বামীর উপরেও স্ত্রীর কিছু হক আছে। সেই হকগুলো যদি আদায় করতে পারে কেউ, তাহলে সে একজন আদর্শবান স্বামী হতে পারে। স্বামীর উপরে স্ত্রীর জন্য কি হক রয়েছে, আমরা কয়েকটা হকের কথা শুনি। 1 নম্বর হলো হুসনুল মুআশারাত, স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করা। আমাদের রাসূল সৎ আচরণ করতেন। আল্লাহ তাআলা নির্দেশ, সূরাতুল নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার স্বামীরা, শোনো শোনো,
তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদ আচরণ করো। আশিরুহুন্না বিল মা'রুফ, সদ আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, বিয়ে করার পরে যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তাদেরকে আর ভালো লাগে না, অথবা তাদের কোনো কাজকে ভালো লাগে না, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেন আশা করা যায়, সম্ভাবনা আছে যে আল্লাহ তাআলা তোমার স্ত্রীদের মধ্যে যে স্ত্রীকে বিবাহ করেছো সেই স্ত্রীকে এই সংসার করো, এই স্ত্রীকে আর এই স্ত্রীর মধ্যে অথবা স্ত্রীর কাজের মধ্যে মহান আল্লাহ কল্যাণ রেখেছেন। সুতরাং স্ত্রীদের সঙ্গে কি করো? সদ আচরণ করো, তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। এটা আল্লাহর হুকুম। স্বামীর হক স্ত্রীদের সঙ্গে সদ আচরণ করা। যদি কেউ গোটা দুনিয়ার মানুষের কাছে ভালো কিন্তু স্ত্রীর কাছে ভালো ব্যবহার করে না, অনেক মানুষ এমন আছে ঘরে দেখবেন খুব ভালো, বাইরে দেখবেন খুব মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু স্ত্রীর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, এমন আছে না? অথচ শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়? আমরা রাসূলের এক হাদিস থেকে শুনি, 3895 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 3895 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার ঘরের স্ত্রীর কাছে উত্তম। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি তার ঘরের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে। ভালো ব্যবহার করার কারণে স্ত্রী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং স্ত্রী তাকে উত্তম বলে জানে, সেই হলো তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহর হাবিব বলেন, আনা খায়রুকুম, আমি হলাম গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী, কারণ আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি হলাম তাদের কাছে সর্বোত্তম পুরুষ। ব্যবহারের দিক দিয়ে আমি রাসূল তাদের কাছে সর্বোত্তম পুরুষ। রাসূল এই জন্যই বলেছেন, নিজের ঘরের স্ত্রীরা যদি আপনার প্রশংসা করে, কোনো স্বামীর প্রশংসা করে, বোঝা যাবে সেই হলো শ্রেষ্ঠ পুরুষ। শ্রেষ্ঠ পুরুষ, আসল পুরুষ আমরা কারা চিনলাম তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করতেন না। আমরা দেখা যায় সারাদিন কাজ করে আসার পরে যদি দেখি খাবার দাবার হয় নাই, তখনই তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় স্ত্রীর সাথে। না, আপনি দেখেন রাসূলকে ফলো করেন। আমাদের রাসূল কি করতেন? রাসূল অনেক সময় খাবার খাওয়ার জন্য আসতেন ঘরের মধ্যে, কিন্তু আয়েশা দেখতেন এখনও খাবার হয় নাই। রাসূল রাগ করে নাই। আল্লাহ রাসূল আয়েশাকে একদিন আয়েশা বলতেছেন, আয়েশা খাবার হয় নাই? না। তো আয়েশা ভয় পেয়ে গেছে রাসূল কিছু বলে যে এখনও খাবার হয় নাই। তো রাসূল বলে, আয়েশা চলো আমরা রান্নাঘরে যাই। আল্লাহ রাসূল বলেন, তুমি রুটিগুলো প্রস্তুত করো, আগুন ধরাও, আর আমি তোমাকে তরকারি কেটে দিই। চিন্তা করেন, দুজাহানের বাদশাহ আমাদের রাসূল, ওনার চাইতে সম্মানিত আর কি আছে? উনি স্ত্রীর কাছে সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও স্ত্রীর কাছে সহযোগিতা করছে। আমার শিক্ষার বিষয় হলো আমরা স্ত্রীদের কাছে তাদের কাজে যদি সহযোগিতা করি, দেখবেন তারা দিবেন আমাদেরকে। এরপরেও আমরা যদি একটু সহযোগিতা করি, দেখবেন তাদের অন্তরে আমাদের জন্য মহব্বত আরও অনেক বেড়ে গেছে। এজন্য আমরা স্ত্রীদেরকে, আল্লাহ রাসূলকে ফলো করব, স্ত্রীদেরকে সহযোগিতা করব, তাদের কাজে সহযোগিতা করব, তাদেরকে বকাঝোকা করব না, তাদের সাথে নরম সুরে কথা বলব, এবং এক প্লেটে খাবার খাওয়ার চেষ্টা করব, এবং এক গ্লাসে পানি খাইব। রাসূল তো এক গ্লাসে পানি খাইতেন, আলাদা গ্লাস না রেখে এক গ্লাসে পানি খাইব, এক প্লেটে খাবার খাইব, এতে মহব্বত বাড়বে। আমরা চা খাইব এক গ্লাসে, একটা কাপের মধ্যে চা নিয়ে একবার আমি খাইলাম, একবার আমার স্ত্রী খাইল। এইভাবে যদি আমরা করতে পারি, এভাবে চলতে পারি, তাহলে দেখবেন স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত বেড়ে যায়। এমনটা অনেকের হয়ে ওঠে না। আমরা চেষ্টা করবো আজকে থেকে এরকম করার চেষ্টা করব। স্ত্রীদেরকে মহব্বত, স্ত্রীদের অন্তরে স্বামীর মহব্বত তখনই বেড়ে যাবে। আল্লাহ রাসূল আয়েশার সাথে যখন খাবার খাইতেন এক প্লেটে, তখন অনেক সময় দেখা গেল একটা গোশতের আড্ডি আসছে, আয়েশা কিছুটা খাইছে, তো রাসূল টান দিয়ে আয়েশার হাত থেকে কেড়ে নিয়েছে। ঠিক মজা খুনসুটি করা স্ত্রীর সঙ্গে, মহব্বতের খুনসুটি করা।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বাহির থেকে এসে ঘরের ভিতরে প্রবেশ করতেন আর বলতেন আয়েশা। আয়েশাকে আয়েশা না বলে রাসূল হুমায়রা বলতেন কোথায় আমার লাল সুন্দরী বউ কোথায়? লাল সুন্দরী, হুমায়রা অর্থ হলো লাল সুন্দরী। লাল সুন্দরী বউ কোথায়? ঘরে আছে নাকি? এইভাবে ডাকতেন, আদর করে স্ত্রীর সাথে একটু দুষ্টামি করতেন, রসিকতাও করতেন। কিন্তু আমাদের রাসূলের রসিকতার মধ্যে কোনো মিথ্যা ছিল না। আল্লাহ রাসূল রসিকতা করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবীদের সঙ্গেও রাসূল মাঝে মধ্যে রসিকতা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আজান দিচ্ছেন, তো ইহুদি একটা ছেলে, ছোট্ট একটা ইহুদি ছেলে, অনেক সময় দেখবেন আজান দিলে ছেলেরা আমাদের সাথে সাথে আজানের মধ্যে ব্যাঙ্গায়, মানে সাথে সাথে আজান দেয়, ছোট্ট বাচ্চারা শিখে আজান। এক ইহুদি এক সাহাবীর সঙ্গে সঙ্গে আজানকে ব্যাঙ্গাইতেছেন। রাসূল কই, এই তারে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসছে, আসার পরে রাসূল তার সামনের চুলগুলোর মধ্যে ধরছে, হাসতেছে আর মজা করতেছে আর বলতেছে, তো যতক্ষণ পর্যন্ত আমার সাহাবীর আজানকে ভেঙ্গাইলা, এ কারণে তোমার শাস্তি হলো যতক্ষণ আজান না দিবা ততক্ষণ তোমাকে ছাড়বো না। রাসূল তারে ধরে রাখলেন। তো সে আল্লাহু আকবার বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। ইহুদিরা রাসূলকে সাক্ষী দেয় না যে তিনি রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, এই কথা সে আর বলে না। যেই কারণে তো এ বলতেছে না, রাসূল বলে যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ তোমাকে ছাড়া হবে না। তো ইহুদির ছেলেটা তখন সর্বশেষ আজান শেষ করছে, আজান রাসূল তাকে দেওয়ার পরে দাঁড়ে ছাড়ছে। এই যে মজা করলেন, দুষ্টামি করলেন ছোট বাচ্চার সঙ্গে, রসিকতা করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, উনি এই ইহুদি বাচ্চারা এক পরে যখন মুসলমান হয় তখন দেখা যায় তার চুলগুলি অনেক বড় বড় মহিলাদের মতো হয়ে গেছে, তার সামনের চুলগুলি। অন্য অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, কিন্তু বাবরিও রাখলাম না, শুধু সামনের চুলগুলো এত বড় বড়, কারণটা কি? তো এই চুলগুলোর মধ্যে রাসূল আমাকে হাত দিয়ে এভাবে ধরে আমার সাথে দুষ্টামি করেছিলেন, যে কারণে রাসূলের হাতের স্পর্শ আমার চুলে লাগার কারণে এই চুল আমি কোনোদিন কাটি নাই, আর কাটবো না, কবর পর্যন্ত এই চুলগুলি নিয়ে আমি যাব। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতে চুলগুলি রেখে দিয়েছিলেন। তো রাসূল এই ছোট্ট বাচ্চার সাথে মজা করেছিলেন। এমনকি রাসূল আরেকদিন আরেকটা মজার কথা আছে, রসিকতার কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা আসছে, কালো এবং বৃদ্ধ একটা মহিলা রাসূলের কাছে আসছে। তো রাসূল তার সাথে কথাবার্তা বলার পরে রাসূল বলতেছে, বৃদ্ধ কালো নারী এরা তো জান্নাতে যাবে না। এই মহিলা আতঙ্কিত হয়ে গেছে। এই মহিলা আতঙ্কিত হয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কঠিন কথা কেন বললেন? আমি তো পূর্বে কখনোই আপনার কাছ থেকে এমন কঠিন কথা শুনি নাই। ওগো রাসূল, আপনি না বলেছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ? ইদা সাল্লাত আল মারআতু খামসুহা, যদি মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামা শাহরুহা, রমজানের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজুহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া তাআত যাওজুহা, এবং তার স্বামীর আনুগত্য করে, এই 4 কাজ করে যে নারী মারা যাবে, সেই নারী যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে প্রস্তাব করবেন, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আপনি তো বলেছেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আপনি তো বলেন নাই কালো এবং বৃদ্ধ নারী জান্নাতে যাবে না, এমন কথা তো আপনি কখনোই বলেন নাই। আল্লাহ রাসূল কই, আমার উদ্দেশ্য এটা নয় যে কালো এবং বৃদ্ধ নারী হওয়ার কারণেই সে জান্নাতে যাবে না, এমনটা উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্পর্কে সূরাতুল ওয়াকিয়ার 35, 36, 37 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ বলেছেন, দুনিয়াতে নারীরা যে অবস্থায় মারা যাক না কেন, জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ তাদেরকে নতুন করে সৃষ্টি করব। নারীদেরকে আমি তাদেরকে কুমারী অবস্থায় এক বিশেষ রূপে সৃষ্টি করব। দুনিয়াতে তারা কালো হলেও, দুনিয়াতে তারা বৃদ্ধ হলেও আমি আল্লাহ তাদেরকে
আমি আল্লাহ তাদেরকে 16 বছরের যুবতী এবং বিশ্বের সবচেয়ে সুন্দর করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বৃদ্ধ কালো নারীকে জান্নাত দেবে না, তাদেরকে সুন্দর বানাইয়া বৃদ্ধকে জোয়ান বানাইয়ার পরে দেবে। রাসূল তখন এই মহিলাটা খুশি হয়ে গেছেন। তো এই মহিলার সাথে একটু রসিকতা করেছেন। আরেকজন সাহাবী আয়েশা, রাসূল যেহেতু অভিভাবক ছিলেন, রাসূলের কাছে আয়েশা সাহাবীরা নিজেদের প্রয়োজনের কথাগুলি বলতো। এক সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আপনি আমাকে একটা উট দেন, ঘোড়া দেন, আমি ঘোড়া দিয়ে সফর করতে চাই। রাসূল কই, সফর করবা? বাহন আমার প্রয়োজন, একটা ঘোড়া দেন। তো রাসূল অন্য এক সাহাবীকে ডাকতে বলে, এই আমার এই সাহাবীকে তুমি একটা উটের বাচ্চা দিয়ে দাও। রাসূল এই সাহাবী শুনে কই, রাসূল উটের বাচ্চা দিয়ে আমি কি করব? উটের বাচ্চার উপর তো সোয়ার হওয়াই যায় না, উটের বাচ্চার উপরে তো সফর করতে পারবো না, সুতরাং আপনি আমাকে একটা ঘোড়া দেন। রাসূল তখন বলতেছেন, বড় ঘোড়াগুলো কি অন্য কোনো উটের বাচ্চা ছিল না? অন্য কোনো না কোনো উটের বাচ্চাই তো। একজন বুড়া লোক আমাদের রাস্তাতে, যদি আমরা একজন বুড়া ব্যক্তি, উনি কি অন্য কারো বাচ্চা নয়? অন্য কারো সন্তান নয়? অবশ্যই উনিও তো কারো কাছ থেকে কোনো মহিলার গর্ভ থেকে জন্মেছে, ওই মহিলাদের জন্য তো সে বাচ্চা। তো রাসূল এভাবে খুনসুটি করতেন। আরেকদিন রাসূল এবং আলী আর কয়েকজন সাহাবী একসাথে বসে আছেন। সব সাহাবীরা ছিলেন ক্ষুধার্ত। এমন সময় দেখা যায় এক সাহাবী আসতেছেন মাথার মধ্যে খেজুর নিয়া, গোলের উপরে খেজুর। তো আয়েশা রাসূলের কাছে, রাসূল বলে, রাসূল আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম, আমি মানত করেছিলাম যদি আমার গাছের খেজুরগুলো, এগুলো যদি সুন্দর করে আমি আমার বাগানের খেজুরগুলো বাড়িতে উঠাইতে পারি, তাহলে আমি গাছের প্রথম খেজুরগুলো রাসূল আপনাকে হাদিয়া দিব, এরকম একটা মানত করেছিলাম। ওই জন্য নিয়ে আসছি। রাসূলকে খুব উপযুক্ত সময়ে এগুলো নিয়ে আসলাম। তো রাসূল সাহাবীদেরকে নিয়ে খাওয়ার জন্য বসছে। তো সব সাহাবীরা গোল হয়ে বসছে, সামনে প্লেটটা রাখছে। প্রত্যেকটা সাহাবী খেজুর একটা করে খায়, খেজুরের বিচিগুলো তাদের সামনে রেখে দেয়। রাসূলের পাশে ছিল আলী। তো রাসূল নিজে একটা করে খেজুর খায়, বিচিগুলো নিজের সামনে না রেখে আলীর সামনে রেখে দেয়। তো রাসূল একটা বিচিও তার সামনে রাখছে না, সবগুলি বিচি, খেজুরের বিচিগুলো কই রাখছে, আলীর সামনে রেখে দিছে। তো আলীও তো কিছু বলতেছে না। খাওয়া শেষ করার পরে রাসূল কই, আল্লাহ শুকরিয়া আদায় করো। সবাই শুকরিয়া আদায় করলো। আদায় করার বলতেছে পর রাসূল বলতেছেন, দেখো কার সামনে কতগুলো খেজুরের বিচি আছে, গণ সবাই। তো সবাই একটা করে বলতেছে, কারো কাছে 15টা, কারো কাছে 16টা, 1-2টা বেশ কম হয়েছে। 15টা 16টা করে সবার সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে কয়টা খেজুরের বিচি থাকবে? ডবল থাকবে না? কারণ রাসূলও তো তার সামনেই তৈল, রাসূলও তো তার সামনেই রাসূলের খেজুরের বিচিগুলো রাখলো। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুরের বিচি এবং নিজের খেজুরের বিচি সবগুলো মিলে আলী গুনে দেখি 30টা থেকে 60টা। তো সবাই বলতেছে, রাসূল আমার হলো 15টা, কেউ বলতেছে 16টা। আলী কই, আমার হলো 32টা। তো রাসূল বলে, সাহাবীরা দেখো দেখো কি একটা জামাই পাইলাম, খাওয়ার মধ্যে 100-100। অন্যরা খাইলো কয়টা করে গেছি, 15-16টা। আর আলী কয়টা খাইছে? আলী খাইছি 32টা। 32টা খেজুর খাইছি, জামা একখান পাইছি, খাওয়ার মধ্যে 100-100। তো আলীও সার দেওয়ার পাত্র নয়। আলীও রাসূলের সাথে রসিকতা করে বলে, রাসূল আপনি যে আমার চেয়ে বেশি গেছেন। রাসূল কই, কীভাবে? আপনি কীভাবে? আপনি খেজুরের বিচি সহকারে খেজুর খাইছেন, এই কারণে আপনার জন্য গুনলে তো আপনি ধরা খাই দেবেন, আমার চেয়ে বেশি খাইছেন, এই কারণে আপনি খেজুরের বিচি সহকারে খাইছেন। আল্লাহ জানে আপনি মনে হয় 50 টাকায় গেছেন। এইভাবে খুনসুটি করতেন, সাহাবীদের সঙ্গে রসিকতা করতেন মাঝে মধ্যে রাসূল। আল্লাহ রাসূলের গুণ সম্পর্কে আলোচনা করতেছি না। স্বামীর উপর স্ত্রীদের কি হক? 1 নম্বর হক হলো কি, স্ত্রীর সঙ্গে সদ আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা একটা স্ত্রীর জন্য হক। 2 নম্বর হলো একজন স্ত্রী ওনার সাথে
স্বামীর ওপরে স্ত্রীদের 2 নাম্বার হক হলো, স্ত্রী যদি ইসলামের ধর্মীয় জ্ঞান কম থাকে তবে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, এটা প্রত্যেকটা স্বামীর জন্য কর্তব্য। স্বামীদের উচিত তাদের স্ত্রীদেরকে নেক আমলে সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের এক আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ দুনিয়ার মানুষ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে জাহান্নামে থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তাদেরকেও বাঁচাও। এই আয়াত নাযিল হওয়ার পর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো এই কথা বুঝলাম, কিন্তু পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবো এই কথার অর্থ বুঝলাম না। আল্লাহ রাসূল তখন বললেন, পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো তোমার অধীনস্থ, তোমার স্ত্রী, তোমার সন্তান, এদেরকে কি করো, আল্লাহর ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো পালন করতে তাদেরকে বাধ্য করতে হবে তোমার স্ত্রীকে। এমনটা হলে চলবে না, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নিজে টপসি টিপলাম, নিজে হজ করতে গেলাম, কিন্তু স্ত্রীর ব্যাপারে কোনো খবর রাখলাম না, তাহলে আমি দায়ুস হয়ে গেলাম। আমার স্ত্রীকে পর্দার ব্যবস্থা করলাম না, আমি দায়ুস হয়ে গেলাম, আর দায়ুস কখনোই জান্নাতে যাবে না। সুতরাং নিজে আমল করার সঙ্গে সঙ্গে স্ত্রীর ব্যাপারেও খুব খেয়াল রাখা। স্ত্রী আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এই হারাম কাজ থেকে স্ত্রীদেরকে বাঁচিয়ে রাখা, স্ত্রীর পর্দার ব্যবস্থা করা। যদি আমি আমার স্ত্রীর হাতে টাচ মোবাইল ধরায় দিই, কিনে দিই, অথবা আমার স্ত্রীকে টেলিভিশন কিনে দিই, তাহলে তো আমার স্ত্রীকে আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো দূরের কথা, জাহান্নামের পথে আমি তাদেরকে ঠেলে দিলাম। সুতরাং এই কারণে যদি, এই গুনাহের কারণে যদি স্ত্রীরা জাহান্নামে যায়, স্বামীকে সহকারে জাহান্নামে নিয়ে যাবে। স্ত্রীদেরকে অবশ্যই বাধ্য করতে হবে, যে কোনোভাবে মূল্যে বাধ্য করতে হবে, কঠোর হতে হবে। নামাজ না পড়লে তাদেরকে নামাজ পড়াইতে হবে, এটা আমার দায়িত্ব। কারণ আল্লাহ তো বলেছেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নার, এবং স্ত্রীদেরকেও বাঁচাও। এটা আল্লাহর হুকুম, এটা ফরজ। এখানে আমরের সিগা ব্যবহার করা হয়েছে। এখানে অবশ্যই আমরের সিগা যেখানে ব্যবহার করা হবে, আল্লাহ এক আমরের সিগা ব্যবহার করবেন, সেখানে অবশ্যই এটা বান্দার জন্য আবশ্যকীয় বিধান। আমরা স্ত্রীদেরকে বাধ্য করব, নামাজ নিজে পড়ব, তাদেরকে পড়ার জন্য বাধ্য করব। স্ত্রীদেরকে নফল ইবাদতের প্রতিও উৎসাহ দান করব। আবু দাউদের 1308 নম্বর হাদিস, 308 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى ثم أبقد مرأته فإن أبت نضحا في وجهها الماء। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি রাত্রের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এরপরে তার স্ত্রীকেও সে নামাজ আদায় করার 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে স্ত্রীর দিকে তাকায় দেখে তার স্ত্রী ঘুমিয়ে আছে, এরপরে ওই স্বামী তার স্ত্রীকে জাগ্রত করতে চায়, কিন্তু স্ত্রী ঘুম থেকে জাগ্রত হতে চাই না। এরপরে স্বামী যখন নাদহা ফি ওয়াজহিহাল মা, সে যখন তার স্ত্রীর চেহারার মধ্যে সামান্য পানি দিয়ে ছিটা দেয়, জাগ্রত করতে চায়। যে স্বামী নিজে তাহাজ্জুদ পড়লো, স্ত্রীকে জাগিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা ওই স্বামীগুলাকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ। অনেকেই আছে, আবার অনেকের স্ত্রী আছে নিজে ইবাদত করে, স্বামী কিন্তু ইবাদত করে না। মহিলারাও ইবাদতের দিক দিয়ে অনেক অগ্রগামী পুরুষের চাইতে। যদি মহিলারা এমন হয়,
আল্লাহর হাবিব বলেন, ইদা রহিমাল্লাহুল মারআতা, আল্লাহ ওই মহিলার উপরে, ওই স্ত্রীদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন যে স্ত্রীরা রাতে তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে যায়, এরপরে নিজের স্বামীদেরকেও তাকায় দেখে তারা ঘুমিয়ে আসে, স্বামীদেরকে জাগ্রত করার চেষ্টা করে কিন্তু সে জাগ্রত হয় না। আল্লাহর হাবিব বলেন, এরপরে স্ত্রী যদি ওই স্বামীকে তার চেহারার মধ্যে পানি ছিটা দেয়, জাগ্রত করে দেয়, যদি এই স্বামীকে জাগ্রত করে দেয়, স্বামীকে জাগ্রত করে দেয়, স্বামীকে জাগ্রত করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীগুলাকেও তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিজেরা স্ত্রীদেরকে জাগিয়ে দিব, না উঠতে পারলে স্ত্রীদেরকে বলবো জাগিয়ে দেওয়ার জন্য, আমরা আল্লাহর রহমতের চাদরে আমরা প্রবেশ করতে পারবো। এটা হলো স্ত্রীকে নেক আমলে বাধ্য করা, স্ত্রীদেরকে গুনাহ থেকে ফিরে রাখা, এটা স্বামীর হক। স্বামীর আরেকটা হক হলো স্ত্রীর ভুলগুলো, বিশেষ করে খাবারের ভুলগুলো না ধরা। খাবারের ভুলগুলো যদি ধরা হয় তাহলে স্ত্রীরা অনেক অনেক কষ্ট পাবে। রাসূল কখনোই তার স্ত্রীদের ভুল ধরতেন না, খাবার মজা হইলেও না, না হইলেও না, লবণ কম হইলে না হইলে ধরতেন না। কিন্তু আমাদের কিছু আল্লাহওয়ালা পুরুষ আছে, দেখবেন খাবারের মধ্যে যদি লবণ একটু কম হয়ে যায় তখনই তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এমন হওয়া যাবে না, স্ত্রীদের সাথে তাদের খাবারের ভুল ধরা যাবে না। তাবলিগের একটা প্রচলিত ঘটনা আছে, তাদের খাবারের মধ্যে কিন্তু তাবলিগের মধ্যে ভুল ধরা হয় না। এক লোক সে শুধু খাবারে ভুল ধরে, এই কারণে সে স্ত্রীকে অনেক মায়ের দূরও করে। এক পর্যায়ে মহল্লা মসজিদ তাবলিগ আসছে, তাকে পাঠায় দিল। তো তাবলিগের মধ্যে নিয়ম হলো এক এক দিন এক এক মানুষই রান্না করা, প্রতিদিন 2-3 জনকে দায়িত্ব দেওয়া হয় রান্না করার জন্য। তো ঘটনাক্রমে এই 3 দিনের ভিতরে ওই লোকটা যিনি স্ত্রীকে লবণ বেশি হওয়ার কারণে মার দেয়, তার রান্নার দায়িত্ব পড়ছে। 4 জনকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সব কিছু পাকাইছে ঠিকঠাক। ডাইলটা যখন পাকাবে, একজনে ডাইল বোয়াইয়া চুলার মধ্যে বসাইয়া সে চলে গেল মসজিদে। তো একজনে এসে লবণ দিল, কিছুক্ষণ পরে আরেকজন এসে লবণ দিল, কিছুক্ষণ পরে আরেকজন, 4 জনই হবে লবণ দিছে। তরকারি জায়গা আছে না, লবণের তরকারি হয়ে গেছে। এরপরে যখন খাবার খাওয়াইতে শুরু করছে, যারা পাখায় তাদের নিয়ম হলো, তাবলিগের নিয়ম হলো তারা শাহিদারি করবে, তারা সবার শেষে খাবার খাইবে। তো তারা খাবার খাওয়াইলো, কেউ কোনো ভুল টুল ধরলো না। তারা যখন খাবার খাইতে বসলো, দেখে সর্বনাশ, এটা তো ডালটা মুখে দেওয়াই যায় না, লবণের এত পরিমাণ লবণ দেওয়া হয়েছে। তখন সে চিন্তা করতেছে, সর্বনাশ, তাবলিগ আসলাম, এত মানুষকে খাবার খাওয়াইলাম, কেউ ভুল ধরলো না, আর আমি একটু অনেক ভুল করি, আমার স্ত্রী একটু ভুল করার কারণে আমি কত মায়ের দিই তারে ধোবা করে আসতো, আর কোনো দিন সে খাবারের মধ্যে ভুল ধরবে না। খাবারের মধ্যে আইব ধরা যাবে না, এটা নিষেধ। স্ত্রীরা যেমন পাখাই, যদি ভুল হয় তাদেরকে ভালো কথায়, মহব্বতের কথার মাধ্যমে তাদেরকে শুধরিয়ে দেওয়া, এটা হলো স্বামীর হক। স্ত্রীর জন্য স্বামীর হক হলো স্ত্রীকে ভুলগুলি সুন্দর করে শুধরে দেওয়া। আমরা 3টা হকের কথা আলোচনা করলাম, আর কিছু হক আমরা সামনে আলোচনা করবো। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক।